হারলে শিরোপার দৌড় থেকে ছিটকে যেতে হবে, আর জিতলে যদি কিন্তুর উপর ভর করে টিকে থাকতে হবে। এমন সমীকরণ সামনে রেখে সাফ অনূর্ধ্ব-17 নারী চ্যাম্পিয়নশিপে আজ নেপালের মুখোমুখি হয় বাংলাদেশ। শেষ পর্যন্ত ম্যাচটা 4-1 গোলে জিতে মাঠ ছেড়েছে অর্পিতা বিশ্বাস, আলপি আক্তাররা। হ্যাটট্রিক করেছেন সৌরভী, আর অন্য গোলটি থুইনু মারমার। অনূর্ধ্ব-17 মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপে প্রথম দেখায় নেপালকে 3-0 গোলে হারিয়েছিল বাংলাদেশ। এবার প্রতিপক্ষের জালে 4 গোল দিয়েছে বাংলাদেশ, তবে 1 গোল হজমও করতে হয়েছে প্রীতি অর্পিতাদের। ফিরতি দেখায় আর 4-1 গোলে নেপালকে হারিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-17 মেয়েদের দল। বাংলাদেশের 4 গোলে 3টি করেছেন সৌরভী, আখন্দ, প্রীতি। থিম্পুর চ্যাংলি মিথান স্টেডিয়ামে আজ শুরু থেকে আধিপত্য ধরে রাখে বাংলাদেশের মেয়েরা, তবে গোলের জন্য তাদের অপেক্ষা করতে হয়েছে 38 মিনিট পর্যন্ত। 39 মিনিটে থুইনু মারমার গোলে এগিয়ে যায় বাংলাদেশ, আর 6 মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন সৌরভী, আখন্দ, প্রীতি। তবে 2 গোলের অগ্রগামিতা ধরে রেখে বিরতিতে যেতে পারেনি বাংলাদেশ। প্রথমার্ধের খেলা শেষ হওয়ার আগ মুহূর্তে একটি গোল পরিশোধ দেয় নেপাল। দ্বিতীয়ার্ধে আরো 2 গোল করে বাংলাদেশ। 71 মিনিটে কর্নার কিকের বল সতীর্থকে ছুঁয়ে প্রীতির কাছে গেলে কোনো ভুল করেনি বাংলাদেশের 20 নম্বর জার্সিধারী এই ফুটবলার। সুন্দরভাবে বল জালে জড়িয়ে দেয় তিনি। ম্যাচের স্কোর লাইন তখন বাংলাদেশ 3 এবং নেপাল 1। শেষ পর্যন্ত ম্যাচের স্কোর লাইন দাঁড়ায় বাংলাদেশ 4 ও নেপাল 1-এ। বাংলাদেশ অনূর্ধ্ব-17 দলের পক্ষে শেষ গোলটি করেন প্রীতি। পূর্ণিমা মারমার কাছ থেকে বল পেয়ে এই গোলটি করেছেন তিনি। নেপালের বিপক্ষে আগের ম্যাচে গোল করেছিলেন সৌরভী, আখন্দ, প্রীতি। চলতি টুর্নামেন্টে 4 ম্যাচে এটি তৃতীয় জয় বাংলাদেশের। এতে বাংলাদেশের পয়েন্ট দাঁড়িয়েছে 9, সমান পয়েন্ট ভারতেরও। তবে গোল ব্যবধানে এগিয়ে থেকে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে ভারত। প্রথম রাউন্ডের ম্যাচে ভারতের কাছে হেরে যাওয়া বাংলাদেশের হিসাব এখন একটাই, শেষ 2 ম্যাচ জিততে হবে। এরপর ভারতের বিপক্ষে ম্যাচটি টাইব্রেকারে গড়াবে এবং বেঁচে থাকবে শিরোপা জয়ের আশা। 29 আগস্ট বাংলাদেশ ভুটানকে এবং ভারত নেপালকে হারাতে পারলে 3 পয়েন্টে এগিয়ে থাকবে তারা। শেষ ম্যাচে ভারতকে বাংলাদেশ হারাতে পারলে গোল ব্যবধানে হবে শিরোপা নির্ধারণ।